জেনারেলি চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই এসব খাওয়ার জন্য যেসব রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমাদের বাড়ির চারিপাশে আছে, আমরা খুঁজলেই পাওয়া যায়, মানে খুঁজলেই পেতে পারি। বাট প্রপার অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট আমরা খুব একটা নর্থের দিকে খুঁজে পাইনি, আপাতত আমি তো পাইনি। তো বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজতে গেলে পরে আমাকে প্রায় সাউথের দিকে যেতেই হয়, কারণ আমি নর্থে থাকি, তো নর্থ থেকে সাউথে আমাকে বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজতে যেতে হয়। বাট এই ফার্স্ট টাইম বেঙ্গলি রেস্টুরেন্ট আপাতত নর্থে হয়েছে। কোথায় হয়েছে সেটা সব ডিটেলস তোমাদেরকে বলবো, কিন্তু ধৈর্য ধরতে হবে। তো আজকে চলে এসেছি আমি লেকটা। তো গাইস তোমাদেরকে একটু লোকেশনটা শেয়ার করে দিই। লেক টাউনের মোড়ে যে ক্লক টাওয়ারটা আছে, ওই টাওয়ারটা ধরে পুরো ক্যানেল স্ট্রিট ধরে সোজা চলে আসবে, এসে ড্যাফোডিল নার্সিংহোম তো বা হাতে পড়বে। তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবে ভিআইপি সুইটস, ঠিক তার উল্টো দিকেই চলে আসবে 36। বুঝতেই পারছেন 36 ব্যঞ্জনের ভেতরে চলে এসেছি, আর আমি প্রায় বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো আমি হিরো অফ রাজার দেশে চলে এসেছি। জাস্ট দেখো এত সুন্দর, এই যে গুপি গাছ বাঁধা বাঁধা ছবি দেওয়া আছে, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। বলে তো আর অ্যাম্বিয়েন্সের ভিডিও দেখানো যাবে না, তার জন্য তোমাদেরকে পুরো থিমটা ভালো মতন দেখতে হবে। তো চলো পুরো থিমটা ততক্ষণে তোমরা ঘুরে দেখো। ব্যঞ্জনের সামনে চলে এসেছি, আর 36 ব্যঞ্জন কথাটা মানে এত সুন্দর করে ওরা মানে কি বলবো হোর্ডিংটা করেছে, সেটা জাস্ট দেখো উপরে থেকে, মানে একটা কলা পাতার মধ্যে সুন্দর করে রেস্টুরেন্টের নামটা সেটা ওরা লিখে দিয়েছে। অ্যান্ড ওদের যে মেন আকর্ষণ যে থালি, সেইটা তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ওদের জামাই ষষ্ঠী থালি, মানে দেখা দেখো মেন হিসেবে জামাই লাগে, হবে। আর তারপরে হচ্ছে মূল আকর্ষণ, মানে এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটা আমরা বলি জামাই যেটা জন্য ওয়েট করে থাকে সারা বছর শাশুড়িদের হাতের সেই ইলিশ, চিংড়ি, মাটন এগুলো খাবে বলে। তো মানে একটা জিভে জল আনা একটা খাবার, জিভে জল আনা একটা থালি, মানে এরকম একটা বেশ ভালো মতন একটা মানে মিলেমিশে গেছে। তো এত কথা আমরা দাঁড়িয়ে শেষ করে দেবো না, চলো ভেতরে চলো, দেখি কি কি ওরা প্রেজেন্ট করেছে। সো নাও 36 ব্যঞ্জনের জামাই আদরের যে থালি সেটা আমাকে দিয়ে দিয়েছে, পুরো মানে টেবিল ভর্তি করে সুন্দর করে সাজিয়ে একটা জামাই আদরের জামাই থালিটা আমাকে প্রেজেন্ট করেছে। ফার্স্ট যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্কটা, বিকজ খুব গরমকালে ওয়েলকামটা না থাকলে চলবে না। তো ওয়েলকাম ড্রিঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের করেছে ওরা, কারণ প্রত্যেকটা জায়গায় আমি যতদূর গেছি গন্ধরাজ লেবুর ঘোল প্লাস তোমার আম পান্না এগুলোই দেয়, বাট এখানে লিচি, পুদিনা আর লঙ্কার একটা মানে মিলিয়ে একটা ড্রিঙ্কস বানিয়েছে। তো চলো একটা খেয়ে টেস্ট করা যাক। বেশ রিফ্রেশিং, একটা ঝাঁঝালো যে ব্যাপারটা সেটা আসছে, টোটালি একটা ইউনিক ড্রিঙ্কস এখানে আমি ট্রাই করলাম। সো নেক্সট চলো স্টার্টার কী দিচ্ছে সেটা দেখা যাক। স্টার্টারটা তো পুরো প্লেট ভর্তি করে সাজিয়ে দিয়েছে, অ্যান্ড
স্টার্টারে কী আছে, ফার্স্ট আছে হচ্ছে ফিশ ফ্রাই, নেক্সট আছে ডিমের পকোড়া, তারপরে আছে হচ্ছে তোমার মাটন ফিঙ্গার, চিকেন চিজ চপ, গন্ধরাজ চিকেন কাবাব অ্যান্ড কুচো চিংড়ির বড়া, আর তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে কাসুন্দি। সো চলো এবার স্টার্টারটা টেস্ট করা যাক। ফার্স্ট ট্রাই করছি হচ্ছে ফিশ ফ্রাই। এই হলো ফিশ ফ্রাই অ্যান্ড সাথে হচ্ছে তোমার কাসুন্দি। অনেকদিন পর বাঙালি থালিতে এরকম ফিশ ফ্রাই টেস্ট করছি, জাস্ট দারুণ খেতে। ফিশ ফ্রাই তো যেমন খাই তেমনই হবে, বাট এখানে মাছটা বেশ ফ্রেশ আছে, সেটাই দেখা যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করছি, ঠান্ডা হয়ে গেলেও টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছে। নেক্সট ট্রাই করছি হচ্ছে এই কিউট দেখতে ডিমের পকোড়াটা। দেখো জাস্ট একবার, পুরো ইয়েলো কুসুম, মানে ইয়কটা পুরো একদম। ডিমের পকোড়াটা বেশ ভালো খেতে, বেসনে কোট করে এটা ভেজেছে, ভালো লাগছে বেশ। তো নেক্সট ট্রাই করছি হচ্ছে চিকেন চিজ বল। চিজটা যথারীতি ঠান্ডা চোটে দেখো অনেকটাই চিজ দিয়েছিল, বাট আমি তো সব খাবার ঠান্ডা করে খাওয়ার আমাদের অভ্যাস আছে। সো এই চিজটা দেখো মানে যদি গরম থাকতো তাহলে এরকমভাবে জিনিসটা হতো, বাট সেই চিজটা পাচ্ছি না, বাট ওকে, সব কিছু মানিয়ে নিতে হবে। জাস্ট দারুণ লাগছে খেতে, বিকজ চিজটা মুখের মধ্যে মেল্ট হয়ে গেছে, অসাধারণ লাগছে খেতে। তো গাইস নেক্সট ছিল হচ্ছে মাটন ফিঙ্গার, যেটা আমি লোভ সামলাতে না পেরে অলরেডি ভেঙে চুরে একাকার করে দিয়েছি। তো এবার খাওয়ার পালা, খেয়ে দেখি। আসছে আসছে ধৈর্য ধরতে হবে। মানে মাটনটা পুরো মিন্স করে, মানে চপ করে পুরো একদম সেটাকে কোটিং করে বানিয়েছে ফিঙ্গারটা, জাস্ট টু মাচ, কিছু বলার নেই। তো নেক্সট ট্রাই করছে হচ্ছে কুচো চিংড়ির বড়া। দেখো দেখো এখানে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, খাওয়া যাক। চিংড়িটাতে কিন্তু আমার একটু প্রবলেম আছে, তোমরা সবাই জানো, বিকজ আমি 6 বালিগঞ্জ প্লেসে কোথাও চিংড়ি থালি ট্রাই করিনি, ওর জন্য অল্প খেয়েছিলাম, বাট এখানে অল্প খাচ্ছি জাস্ট ফর তোমাদের জন্য রিভিউ দিচ্ছি খেয়ে। কুচো চিংড়ির এই পকোড়াটা মানে বড়াটা মারাত্মক লেভেলের খেতে, কোনো কথা হবে না। লঙ্কা দিয়েছে তোমার, ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে, কিছু চিংড়ি দিয়ে মিক্স করে একদম ভালো করে বড়াটা বানিয়েছে, দারুণ লাগছে খেতে। তো গাইস নাও মূল আকর্ষণে চলে এসেছি, সেটা হচ্ছে সাদা ভাত দিয়ে কচু পাতা বাটা আছে, সেটা দিয়ে মেখে খাবো। তো চলো অল্প ভাত ভাঙা যাক। কচু পাতা বাটাটা যেমন বাড়িতে খাই তেমনই বেশ একটা ঝাল ঝাল মতন ব্যাপার আছে, শুধু খাওয়া যায়, বেশ ভালো খেতে। সো নেক্সট আছে এখানে সবজি দিয়ে ডাল আছে, দেখো ডালটা গুলিয়ে নিই। সো নাও সবজি দিয়ে ডাল গুলিয়ে চলো খাওয়া যায়। চলো ভাত দিয়ে সোনা মুগের ডাল আর সবজি দিয়ে বা গন্ধরাজ লেবু চিপে খাওয়া যায়। শুধু ডাল ভাত খেতে হবে না, সাথে আছে হচ্ছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা খেতে হবে। একটা জিনিস ভালো দেখলাম, আলু ভাজার মধ্যে দেখো কারি পাতাও দিয়েছে, বাট বাদামটা মিস করে গেছে, বাদাম দিলে একটু ভালো হতো হয়তো। তো ভাত দিয়ে সোনা মুগের ডাল আর আলু ভাজা মেখে খাচ্ছি, দেখা যাক খেয়ে কেমন লাগে। সিরিয়াসলি বাড়িতে তো একটা অন্যরকম খাই, বাট এখানে
জানি রেস্টুরেন্টে খাবার একটু অন্যরকম লাগবে, জাস্ট দারুণ লাগলো খেতে। মানে ভাত ডালেই ওরা মেরে দিয়েছে। আর চলো মাটন আছে, ইলিশ আছে, এগুলো কেমন খেতে লাগে সেটা দেখতে হবে তো, চলো। সো গাইস, নেক্সট ট্রাই করতে হচ্ছে শুক্তো। পিওর অথেন্টিক ঠাকুরবাড়ির যে শুক্তো হয় সেরকম শুক্তো, দেখেই বোঝা যাচ্ছে। বেগুন দিয়েছে, আলু, তোমার বড়ি, কাঁচকলা, তেতো, মানে শুক্তোর যে মেন আকর্ষণ যেটা হচ্ছে করলা। চলো অল্প ভাত দিয়ে শুক্তোটা খাওয়া যাক। মানে খাবো কি, ফ্লেভারটাই এত সুন্দর পাচ্ছি, মানে এসেন্সটাই আমার পুরো পিওর যে শুক্তো হয়, ঘি দুধ দিয়ে করেছে, আর গন্ধটাই দারুণ লাগছে, জাস্ট টু মাচ, আলাদা রকমের খেতে। নেক্সট ট্রাই করছি হচ্ছে লুচি দিয়ে মাটন কষা। বুঝতেই পারছো অনেকক্ষণ পর লুচি খাচ্ছি, তো লুচিটা মিটিয়ে যাওয়ারই কথা। সো নেক্সট ট্রাই করছি এই অথেন্টিক বেঙ্গলি থালির মধ্যে মেন আকর্ষণ, সেটা হচ্ছে ইলিশ ভাপা। সেটা মেন টার্গেট ছিল, বিকজ আমি চিংড়ি খাই না, তাই জন্য ইলিশ ভাপা নিয়েছি। ইলিশ ভাপার সর্ষে পোস্ত দিয়ে যে পুরো ইলিশ মাছটাকে ভাপিয়ে যে করেছে, সেই ঝাঁঝটা, গন্ধটা সেটা এখনই পাওয়া যাচ্ছে। চলো খেয়ে দেখি। সর্ষের তেলের এই এসেন্সটা মারাত্মক লেভেলের পাওয়া যাচ্ছে। ইলিশ মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে, জাস্ট দেখো, দেখো ভেঙে গেল। ফ্রেশ আছে মাছটা, যেটা বোঝা যাচ্ছে ভালো মতন, কারণ ইলিশ মাছের যে গন্ধটাই আসল, সেই গন্ধটা আমি পাচ্ছি। যে এই না যে পোস্ত সর্ষে দিয়ে করেছে বলে যে গন্ধটা পাওয়া যাচ্ছে না, বাট ইলিশ মাছের যে ফ্রেশ, তার যে ফ্রেশনেসের গন্ধটা সেটা ভালো মতন পাওয়া যাচ্ছে, জাস্ট ব্যাপক লাগছে। ট্রাই করতে হচ্ছে বাসন্তী পোলাও। তো তখন তো তোমাদেরকে লুচি দিয়ে মাটন কষা খাওয়াটা দেখালাম, বাট এখন হচ্ছে পোলাও দিয়ে মাটন কষা খাবো। অথেন্টিক রাজবাড়ির পোলাও, সাথে মাটন কষা। এই যে মাটনটা জাস্ট দেখলে এরকম দু হাত দিয়ে ভেঙে গেল। মাটনের যে রেয়াজি খাসি ইউজ করেছে সেটা পুরো ভালো মতন বোঝা যাচ্ছে, বিকজ মাটনটা সেরকমভাবে সিদ্ধ হয়েছে, সেই লেভেলে খেতে লাগছে, জাস্ট অনবদ্য, মানে কিছু বলতে পারছি না, জাস্ট এতটা ভালো লাগছে খেতে। সো গাইস, মাটনের গ্রেভিটা অ্যাজ সাচ যে দেখে মনে হচ্ছে যে খুব একদম রিচ হয়েছে, সেরকম কিন্তু নয়। আমি খেয়ে দেখছি, সেরকম ঝালও নেই, আফটার টেস্ট বেশ ভালো লাগছে খেতে। এক কথায় বলবো জাস্ট অসাধারণ লাগছে। কি মুখটা খুশি খুশি কেন? ডেজার্ট এসছে তো আমার সামনে, ওই জন্য খুশি খুশি। দেখতেই পাচ্ছ ডেজার্টে কি কি আছে, হচ্ছে আমের চাটনি, মিষ্টি দই, মাখা সন্দেশ, যেগুলো আমার খুবই ফেভারিট। তোমরা সবাই জানো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। সো দেখো আমের চাটনি, গরমকালে আমের চাটনি, জাস্ট মনটা ভরে গেল খেয়ে। এটা হচ্ছে মিষ্টি দই, জেনারেলি মাটন খাওয়ার পর মিষ্টি দই খাওয়াটা একদমই উচিত নয়, কারণ
বুঝতেই পারছো ভালো মতন অম্বল হবে, বাট কী করা যাবে, খেতে যখন এসছি কবজি ডুবিয়ে সব খাবার ট্রাই করবোই। আলাদাই। নেক্সট হচ্ছে মাখা সন্দেশ। মিষ্টির উপর তো আমি অবসেশন ছিলই আগে থেকে, বেশ মাখা সন্দেশ খেয়ে আরও বেশি অবসেসড হয়ে পড়লাম। যত আমি মিষ্টি খাই তত আমি অবসেসড হয়ে পড়ি মিষ্টির উপর। জাস্ট দারুণ লাগলো। এই হলো পুরো থালি আমি ট্রাই করেছি আজকে এখানে। সো গাইস, যেটা জানার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলে সেটা হচ্ছে এই থালিটার প্রাইস কত। ইয়েস, এই থালিটার প্রাইস হচ্ছে জাস্ট 999। মানে ইলিশ থালি, ইলিশ মাটন দিয়ে থালিটার প্রাইস হচ্ছে জাস্ট 999। সো বুঝতেই পারছো খুবই কম দাম আছে, এত কিছু একসাথে পাচ্ছ এই থালিটার মধ্যে। সো ওয়েট না করে তাড়াতাড়ি চলে আসো নর্থ কলকাতার লেক টাউনের ঠিক মোড়ে 36 ব্যঞ্জনে। খাওয়ার দাওয়ার তো খুব ভালো ছিল, রিভিউ দিয়েই দিয়েছি বুঝতেই পারছো। সো ভিডিওটা এবার শেষ করতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে। বাড়ির কাছে বলে আমি ভিডিও করেই যাচ্ছি, এটা নয়, বাড়িতে তো ফিরতে হবে, নাহলে মা পেটাবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে জানো, ভিডিওটাতে লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল বাটন বাজিয়ে দেবে, আর ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর এরকম আরও অনেক ধরনের ভিডিও দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানাবে। আর তোমরা এখানে এসে জামাই ষষ্ঠী থালিটা খেয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।